বনানীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নির্বাচনে কি হয়েছে সব করে বলছি। আমরা যেটা করার করেছি, জনগণ আমাদের কথা জানে শুনে। আমাদের ওখানে গিয়ে হৈ হৈ করে মাঠে যাওয়ার জন্য তারাও বলে নেই, আমাদের সেই রকম ম্যান পাওয়ারও নেই। তবে আমাদের যেখানে যেখানে যেটা কর্তব্য করেছি, সবচেয়ে বড় কথা মোরাল সাপোর্ট আমরা সবসময় দিয়ে গেছি, তাদের পক্ষে সবসময় কথা বলেছি। বারবার বলছিলেন নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি আপনার আস্থা শব্দটি ব্যবহার করেছিলেন, নির্বাচন কমিশনের উপর আপনার আস্থা রাখতে চেষ্টা করেছিলেন। এরপর আমরা লক্ষ্য করলাম বলেছিলেন আস্থা আছে বলে নির্বাচনে যাচ্ছেন। এই মুহূর্তে আবারও আপনারা বলবেন এই অন্তর্বর্তীকালীন সরকারও আপনাদের আস্থা আছে। এই জাতীয় পার্টিকে আসলে দিচ্ছে সে আস্থার জায়গায় শুধু বক্তব্য দিকে আস্থাশীল হয়ে দায়িত্বটা সার্থক। এটা আমার মনে নেই। আস্থা, তাদের পক্ষে আস্থা আছে এই কথাটা আমি কোনো সময় বলেছি বলে আমার ধারণা নেই। আস্থা যখন ছিল তখন সেটা ছিল, তবে যখন নির্বাচনের আগে আমরা এটা বলেছি বলে আমার খেয়াল আসে। আস্থা কথাটা হলো যে নির্বাচন যখন ঘোষণা করে 2024-এর কথা, একটা কথা মনে রাখবা, 2014 একটা কতগুলো কথা ভুল বলা হয়। 2008-এ কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, 2001-এ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেখানে আমরা আমাদের পার্ট প্লে করেছি। 2001-এ আমরা কারোর সঙ্গে ছিলাম না, 2000-এ আমরা মহাজোটে ছিলাম। 2014-তে এখানে ভুল করো না, 2014-এ 300 মানুষ আমরা জমা দিয়েছিলাম, আমি জমা দিয়েছি, আমি মন্ত্রী ছিলাম তখন। আমরা উইথড্র করেছিলাম 270-এর বেশি, এবং আমরা নির্বাচনে পার্টিসিপেট করিনি। হয়তো আমার ভাবিকে নিয়ে সেখানে তারা একটা গ্রুপ করে জোর করে তাদেরকে দিয়ে করেছে, হয়তো ভয়ভীতি লোভ লালসা দেখেছে। কিন্তু জাতীয় পার্টি অফিসিয়ালি যেহেতু এরশাদ সাহেবকে নিয়ে আটক করে, সেখান থেকে আমি ডিক্লেয়ার করেছিলাম যে উনি বলেছেন উনি অসুস্থ নন, ওনাকে জোর করে আটক করে রাখা, ওনাকে মামলার ভয় দেখিয়ে। এখানে আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, এই মামলাগুলো দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি, এবং এর সুযোগ নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই আমাদের দলকে নির্যাতন করার জন্য। যেই মঞ্জুর হত্যার মামলা হয়েছে 14 বছর পরে, ঘটনা ঘটার 14 বছর পরে হয়েছে, বিএনপি দিয়েছে, এবং সেই মামলাটি 20 বার ফাইনাল একেবারে রেজাল্টের সময় যখন বলবে যে রায় দেওয়া হবে, তখন ওনাকে আবার নতুন জাজ দিয়ে মামলাটাকে পুনঃ তদন্ত পুনঃ শুরু করেছে। এইভাবে প্রায় 24 কত বছর হলো, যত বছর উনি বেঁচে ছিলেন, সেই 95 থেকে শুরু করে টিল হি ডাইড ওই পর্যন্ত ওনাকে মামলাটা ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং সেখানে যেগুলো সাক্ষী ছিল, আমরা উকিলদের সঙ্গে আলাপ করেছি, সবার সঙ্গে 28 জন সাক্ষী ছিল, কেউ কোনো সময় বলেনি উনি এখানে জড়িত। কাজে এই মামলা দিয়ে এখন ওনাকে ফাঁসির কাজ দাঁড় করা হয়েছিল, ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে নেওয়া হয়তো। সেখানে আমি সেটা বলছি, এটা ব্ল্যাকমেইলিং, এটা স্বাভাবিক রাজনীতি নয়, এটা আমাদের অসুস্থ রাজনীতির ফসল। এবং এইভাবে সব সরকারি আমাদেরকে নির্যাতন করার চেষ্টা করেছে, বিএনপি যেমন করেছে, আওয়ামী লীগ, তারপর থেকে তো আওয়ামী লীগ আমাদের গলায় একটা রশি ঝুলিয়ে দিল। এবং যত দিন গেল 2024-এর পরে 2018-তে কিন্তু